নারিশের একটা এক্সাম্পলে আমি যদি ধরি, আপনি নারিশের হিসাব যদি বুঝে দেন, আপনাকে আমরা স্যালুট দিয়ে চলে যাবো। নারিশ থেকে আপনি 30,000 ডিম কিনেছেন 10 টাকা 58 পয়সা। এই 30,000 ডিম কার কাছে বিক্রি করছেন, কি রেটে, টোটাল আমাকে একটু ইনশাআল্লাহ পারবো আমি। ইনশাআল্লাহ যদি পারেন, আপনাকে আমরা ইনশাআল্লাহ ছেড়ে দেব। আমি পারবো। আপনি দেন খাতা কলম দেন। উনি কে? উনি আমার ভাগিনা, উনি আমার আপনার ভাগ্নে বা আপনি দুইজন মিলে আপনাকে 10 মিনিট সময় দেব। কাগজ দেন, আমি অবশ্যই যদি না পারেন আপনাকে সর্বোচ্চ দণ্ড দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আমি আমার টোটাল ডিম আমি হিসাব মিলাতে পারবো। দেন, বুঝে দেন। কয় তারিখে মাস? 17 তারিখে না? এটা কাগজ মেমোটা দেখাবেন, বাকিগুলো রাইট। না না, প্রমাণ দেখাতে হবে। মুখে বললাম। জি জি, প্রমাণ আছে, আমার প্রমাণ আছে। 17 তারিখ টোটাল ডিমটা যোগ করেন। আপনি কাগজে নোট করেন, পরে একটা কাগজ দাও, কাগজ আমার এখানে আছে। আপনি লাগেন ক্যাশ মেমো দেখান। এটা তো আমি শুনতে বললাম, ওনাকে আমি ক্যাশ মেমো দেইনি। ক্যাশ মেমো দেননি, তাহলে এটি অপরাধ হয়েছে। কি অপরাধ হয়েছে? অপরাধ স্বীকার করেন। স্বীকার করেন। প্রথমটা হাফিজ সাহেবেরটাই অপরাধ করেছেন। কত হাজার দিয়েছেন হাফিজ সাহেবকে? 5400 আর 357, 5700। 5700 দিন বিক্রি করেছেন কোনো ক্যাশ মেমো ছাড়াই। জি জি, ক্যাশ মেমো দিতে হবে, এটি আপনি জানি আমি, জানেন, তারপরও দেননি, এটি অপরাধ। কি অপরাধ? নোট করেন, এটি অপরাধ। ক্যাশ মেমো দেন না। তারপর বলেন। মিলন 6200। মিলন 6200। দেখি কোথায়, দেখান, আমি একটু দেখি। মিলন 6600। এই যে মিলন গেল 6600। এখন এই যে 6600 ক্যাশ মেমো দেখান। ওই যে বললাম দুই কাস্টমারকে আমি মেমো দেইনি, এটারও মেমো দেননি, এটারও অপরাধ করেছেন। এই দুইটা একই জায়গায় পাশাপাশি। ওরা যতবার অপরাধ করবেন ততবার দণ্ড হবে। মনে করেন এক্সাম্পল বলি, একজন মানুষ 2টা মার্ডার কেসের সাথে যুক্ত আছে। যদি প্রমাণিত হয় তাহলে 2বারই দণ্ড হবে। যদি মৃত্যুদণ্ড হয় 2বার মৃত্যুদণ্ড হবে। কিন্তু কার্যকর হবে কয়বার? একবার। তারপরের বার যেহেতু কার্যকর হয়েছে, অত পরেরটা ওনার ইনভ্যালিড হয়ে যাবে। কিন্তু অর্থদণ্ডের ক্ষেত্রে যতজনের সাথে অপরাধ করবেন ততবার কার্যবিধি হবে, তার শাস্তি হবে, শাস্তি যোগ হতেই থাকবে। অনেকে দেখেন না 500 বছর দণ্ড হতে পারে, কারাদণ্ড হতে পারে, কিন্তু মানুষ তো অত বছর বাঁচে না। তার মানে তার মৃত্যুটা কারাদণ্ডেই হবে। হওয়ার পর উনি মাফ পাবেন, পৃথিবীতে মাফ পাবেন। পরকালের হিসাব তো আলাদা আছে। দেন, 2টা অপরাধ হয়েছে আপনার। লালন লেখা। লালন কোথায়? হ্যাঁ, লালন কি লেখা আছে? লালন কত দিয়েছেন? 2400 দিয়েছেন। লালন 2400। ক্যাশ মেমো দেখান। এটারও মেমো নেই। এটারও, তাহলে 3টে অপরাধ আপনি করলেন। ওনারা 2 ভাই, ডিমটা আমরা এক জায়গায় নামাই দিই। 2 ভাই তো আলাদা না, একসাথে ব্যবসা করে। লালন আর মিলন কি এক হবে না আলাদা হবে? ওনারা দুজন এক জায়গায় ডিম নামায়, পরে 2 ভাই ভাগাভাগি করে নিয়ে যায়। মনে করেন লালনের ক্ষুধা লেগেছে, এই মিলনেরও ক্ষুধা লেগেছে। লালন খেয়ে নিয়েছে, মিলন খায় নাই। তাহলে মিলন কি উনি কি ক্ষুধার্ত থাকবেন না পেট ভর্তি অবস্থায় ভালো থাকবেন? ভালো থাকা দরকার। 3টে অপরাধ হলো। দেন ওয়াহিদ ওয়াহিদকে কত দিয়েছেন? 1500। কোথায় লেখা আছে? আমাকে এখানে দেখান। 2100। ক্যাশ মেমো দেখান। এটারও ক্যাশ মেমো। তার 4টি অপরাধ আপনি করলেন, ক্যাশ মেমো নেই। ওয়াহিদকে ক্যাশ মেমো দেওয়া হয়েছিল? আপনার কাছে আমরা কি জন্য আসছি, কিভাবে আসছি, কোথা থেকে আসছি, লোকেশনটা কিভাবে পেলাম, আপনাকে এটা বুঝতে হবে যে আপনার নামে অনেক কমপ্লেন রয়েছে। আমরা খুঁজে আরো 1 ঘন্টা আগে থেকে খুঁজতেছি। পুলিশ ফোর্স, আমার সাংবাদিক ভাইয়েরা সবাই বিরক্ত হয়ে গেছে আমার উপর। কোথায় নিয়ে যাচ্ছে? ফোন দিলে আমি খুঁজে বের করলে, দেখ আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। কিন্তু আপনাকেই আমরা সবাইকে লোকেশন দিয়ে দিই। আপনি যে অপকর্মগুলো করছেন আপনার কারণে, আপনাদের কারণে, আপনাদের মতো ব্যবসায়ীদের কারণে ডিমের বাজার আজকে অস্থিতিশীল।
এটা স্বাভাবিক নিয়ে আসতে হবে। 11 টাকা 1 পয়সার বেশি বিক্রি করতে পারবেন না, আপনি যত দামে কিনেন সমস্যা নেই। আর যদি আমার যদি কোনো লিগাল যেগুলো কমপ্লেন আপনার নামে দেওয়া হয়েছিল এখানে সবগুলো প্রমাণিত হলো কিনা আপনি বলেন। সবগুলো বলতে আমি মেমো যেটা এটা আমি নিজেকে স্বীকৃতি দিচ্ছি, এটা আমার অপরাধ হয়েছে। হ্যাঁ। 5 টাকা চেয়ে নিয়েছি, 4 পয়সা। আবার আপনি বলছেন চেয়ে নিয়েছেন, কি ভয়ানক কথা। কি বলবো? আমার মুখ থেকে বের করে নিচ্ছেন। না না, আমার সত্য তো বের হয়ে আসছে আমার মুখ থেকে, আমি কি করবো? আমি সত্যটা বের আসছে। আপনারা যারা বলেন যে সরকারি অফিসে এই হয় সেই হয়, ওগুলো তো চেয়ে নেয়, এটা অপরাধ না? অপরাধ আপনি কি নিষ্পাপ বলবেন তাকে? না। তাহলে আপনিও তো অপরাধ করছেন। তাহলে আমাকে কথা বলতে পারবেন না। আপনার যে অপরাধ যেহেতু স্বীকার করছে এবং আমরাও দেখলাম যে পদে পদে আপনার অপরাধ হয়েছে, আপনাকে সতর্কতামূলক 50,000 টাকা জরিমানা দিতে হবে। এবং এই অপরাধমূলক কার্যক্রম থেকে আপনি বিরত থাকবেন, এমন কমিটমেন্ট দিতে হবে। আমি কমিটেড ইনশাআল্লাহ। লিখিত দিতে হবে, আপনি প্যাডে লিখিত দেন যে এই যে অপরাধগুলো করেছেন, তাকে ক্যাশ মেমো না দেওয়ার অপরাধ, দেখেছেন একটা বেশি নিয়েছেন সেই অপরাধ, ঠিক আছে, সরকারি বেঁধে দেওয়ার রেটের চেয়ে বেশি নিয়েছেন সেটি আরেকটি অপরাধ। এগুলো অপরাধমূলক কার্যক্রম থেকে আপনি বিরত থাকবেন। মানে একটা কমিটমেন্ট আমাকে লিখে দিতে হবে, আপনি লেখেন। আপনার